প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ত্রিকোণমিতি সিলেট বোর্ড 2019 এসএসসি উচ্চতর গণিত। m = tan θ, n = sec θ এবং p = sin θ হলে ক নম্বরে একটা নির্ণয় করতে বলেছে। সাধারণত এটা 8.1 থেকে দিয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর উপরের যে দুটি স্থান কেন্দ্রে 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। প্রমাণ করো যে 1 - m - n divided 1 - n - m - 1 equal to √1 + p by 1 - p। এটা একদম কমন অঙ্ক। 8.2 এর 6 এর 6 নম্বর অঙ্কটা একই ধরনের প্রায়। 1 অর্থাৎ 1টা 1 - m অর্থাৎ 1 - tan θ - sec θ আর হলো sec θ - tan θ - 1 equal to এটা আমাদের প্রমাণ করতে হবে। হালকা একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো ওখানে ছিল হলো tan θ + sec θ - 1 tan θ - sec θ +1 অর্থাৎ এখানে একটা প্লাস একটা মাইনাস ছিল, একটা মাইনাস একটা প্লাস ছিল। এখানে জাস্ট একটু ঝামেলা আছে, তো একটু দেখে নাও, অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো, টানলে কিন্তু বুঝতে পারবে না। গ নম্বর আছে p² n - 1/n = 1 হলে থিটার মান নির্ণয় করো, যা প্রত্যেকটা সৃজনশীলই থিটার মান নির্ণয় করতে বলেছে। তো ক নম্বর একটু সমাধান একটু দেখে নাও। ক নম্বরটা বলেছে হলো পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। আমরা একটা পৃথিবী কল্পনা করি, এই একটা পৃথিবী আঁকলাম। পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ এই ব্যাসার্ধটা আছে হলো 6440 কিলোমিটার, অর্থাৎ আর ইকুয়াল টু এটা দেওয়া আছে। আর এখানে পৃথিবীর কেন্দ্রে দুটি স্থান মনে করি, এ আর বি এ দুটি স্থান তার 7 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এটা কিন্তু এস ধরি। তাহলে আমরা লিখতে পারি, মনে করি পৃথিবীর কেন্দ্রে এ ও বি স্থান দুটির 7 ডিগ্রি কোণে উৎপন্ন করেছে। তাহলে আমরা এটাকে ধরতে পারি ও বিন্দু একটা পৃথিবীর কেন্দ্র হলো ও। তাহলে লিখতে পারি ও বি সমান হলো আর ইকুয়াল টু হলো 6440 মিটার। কিমি দেওয়া আছে, কিমি দেই। আর ও বি ও এ এটা একটা আমাদের কোণ, বি ও এ এই কোণটা সমান আছে 7 ডিগ্রি। এটা রেডিয়ানের যদি প্রকাশ করি তাহলে আমরা হয় 7 গুণন π/180, এখন হয়ে গেল রেডিয়ান। আমাদের এস বের করতে হবে, অর্থাৎ এ বি সমান এস আমাদের বের করতে হবে। সো আমরা জানি এস সমান হলো আর থিটা, এটা সূত্র। তাহলে আর ইকুয়াল টু হলো আমাদের আছে হলো 6440 আর থিটা সমান আছে হলো আমাদের এখানে যদি বের করি 7 π/180। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, অর্থাৎ 644 গুণন 7 গুণন 3.1416 পায়ের মান 3.1416 আমরা সকলে জানি, ভাগ হলো 118 সমান আমাদের যে আনসারটা বের হবে ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, হাতে গুণন দিয়েও করতে পারো, তবে এটা অ্যান্সার হবে হলো 10.472, সরি একটু ভুল হয়েছে, 786.796 কিমি। এটাই হলো আমাদের অ্যান্সার। পরবর্তী যেটা করব আমরা গ নম্বর, প্রমাণ করো যে এইটা সমান এইটা, অর্থাৎ পি আর এম এন এম নেওয়া আছে। আমরা এইগুলো আমরা লিখে নেব, আমরা যে দেওয়া আছে। সো খ নম্বর দেওয়া আছে এম ইকুয়াল টু হলো tan θ, n ইকুয়াল টু হলো sec θ এবং p ইকুয়াল টু হলো sin θ। তাহলে আমরা এইটুকু আমরা লিখতে পারি। অতএব প্রদত্ত রাশির বাম পক্ষটা আমরা লিখে নিব
বাম পক্ষ সমান কি দেওয়া আছে বাম পক্ষে 1 মাইনাস m মাইনাস n ডিভাইডেড বাই n মাইনাস m মাইনাস 1। এটা 1 মাইনাস m সমান ট্যান থিটা বসাই, মাইনাস n সমান সেক থিটা বসাই, আর n সমান হলো সেক থিটা মাইনাস m হলো ট্যান থিটা মাইনাস 1। সাধারণত দেখো 6 এর চ 8.2 এর 6 এর চতে ছিল ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, আর ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 আর ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 এরকম ছিল। সো আমরা কোনো সমস্যা নেই, এখন আমরা আগের নিয়মেই করব। এই 1টা সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কিন্তু 1। সো 1 সমান এটা লিখতে পারি, আর এই মাইনাস কমন নিলে কি থাকে ট্যান থিটা প্লাস সেক থিটা থাকে। আগের নিয়ম একই, আর নিচে আমরা যা আছে তাই রাখবো, অর্থাৎ সেক থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস 1 রাখবো। এখন আগে দেখো ছিল সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ছিল এই সাইডে, আর এটা ছিল এইটা এদিকে। সো এইটাকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা। এখানে আমরা যা আছে তাই রাখবো, সেক থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস 1। সো এখন আমরা একটু লক্ষ্য রাখো, এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা, এখানেও সেক থিটা প্লাস ট্যান থিটা। সো আমরা কমন নিতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে এখানে কমন নিলে কি থাকে এইটা থাকে সেক থিটা মাইনাস ট্যান থিটা থাকে, আর এটা কমন নিলে কি থাকে মাইনাস 1 থাকে। আর এখানে দেখো এটার সাথে এটা নিচেরটা মিলে গেছে, অর্থাৎ নিচে যা আছে তাই রাখবো সেক থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস 1। সো আমরা এটা কেটে দিতে পারি। সো আমাদের ভ্যানিশ হয়ে গেলে আমাদের এইটার মান থাকে সেক থিটা প্লাস ট্যান থিটা। দেখো আগের যে 6 এর 6 8.2 এর 6 এর 6টা ছিল একই অ্যান্সার কিন্তু এসে গেছে আমাদের। এখন এইটাকে আবার 1 রুট ওভার 1 প্লাস পি 1 মাইনাস পিতে আনবো, অর্থাৎ 1 প্লাস পি মানে কত সাইন থিটা, অর্থাৎ 1 প্লাস সাইন 1 মাইনাস সাইনে আনবো। সো আমরা সেককে ভেঙে লিখতে পারি সেক সমান 1 বাই কস, বা লিখতে পারি আমরা সেক সমান 1 বাই কস থিটা, আর ট্যান থিটা সমান লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা যদি দুটো লসাগু করি কস থিটা 1 প্লাস সাইন থিটা হয়ে যায়, তাহলে আমাদের টার্গেট হলো উপরে 1 প্লাস পি, টার্গেট হলো 1 প্লাস পি অর্থাৎ সাইন থিটা, আর নিচে 1 মাইনাস পি দরকার। সো আমাদের যদি আমরা নিচে কস দ্বারা গুণন করি, উভয় পক্ষে কস দ্বারা গুণন করি বা রুট করি, যদি রুট করি আমরা তাহলে কি লিখতে পারি, রুট করলে এটা রুট করলে আমরা লিখতে পারি এটা অর্ধেক রুট নাও, রুট করলে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি। স্কোয়ার রুট কেটে গেলে আবার এটাই হয়, আর কস স্কোয়ারকে যদি রুট করি কস স্কোয়ার হয়ে যাবে, কস থিটাকে রুট করলে কস স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রুট কেটে দিলে আবার যা আছে তাই। আমাদের সুবিধার্থে আমি এটা নিয়ে নিলাম। এখন যে কাজটা করবো আমরা 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন হোল স্কোয়ার, তার মানে হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন 1 প্লাস সাইন লেখা যায়, তার উপরে কিন্তু আছে রুট। এখন এটাও আমাদের লেখা যায় কস স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। সো 1 মাইনাস সাইন স্কোয়ার যদি রুট করো, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার তার উপরে রুট, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা হয়। তো আমরা একবারে লিখতে পারি একটু রুট 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন একটু আমরা যে কাজটা করতে পারি সেটা একবারে সবগুলো আমরা রুটের ভিতর যদি দিয়ে দেই, সবগুলো রুটের ভিতর দিয়ে দেই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা
প্রথমে রুটের ভিতরে সবগুলো দেওয়া যেত অবশ্য। 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এটা কাটলে দেখো 1 প্লাস সাইন থিটা অর্থাৎ রুট ওভার 1 প্লাস পি আর হলো 1 মাইনাস পি আমাদের আসছে। এটাই হলো আমাদের এইটা, অর্থাৎ এটা আমাদের প্রমাণিত, যে মানটা হলো প্রমাণিত। এখন আমরা করব হলো গ নম্বর। গ নম্বরে বলা আছে যে পি স্কোয়ার এন মাইনাস 1/n ইকুয়াল টু 1 হলে থিটা এর মান নির্ণয় করো। সো পি আর এন এর মানটা আমাদের দরকার, দেওয়া আছে, এগুলো আমরা লিখব। দেওয়া আছে এন ইকুয়াল টু হলো সেক থিটা আর পি ইকুয়াল টু হলো সাইন থিটা। তাহলে আমরা এই মানগুলো দ্বারা লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বলা আছে পি স্কোয়ার এন মাইনাস 1/n ইকুয়াল টু হলো 1। তাহলে আমরা মান বসিয়ে পাই বা লিখতে পারি পি অর্থাৎ হলো সাইন স্কোয়ার থিটা, এন অর্থাৎ হলো সেক থিটা, মাইনাস 1/n মানে হলো সেক থিটা ইকুয়াল টু 1। সো সাইন স্কোয়ার থিটা, এই সেক সমান লিখতে পারি 1/cos থিটা মাইনাস 1/cos থিটা। তাহলে সাইন কিন্তু অনেক সাথে গুণ করলে উপরে আছে, তার মানে আমরা যদি এখানে লসাও করি cos থিটা, এখানে cos দ্বারা cos ভাগ করলে 1 দ্বারা সাইন গুণন করলে সাইন স্কোয়ার থিটা, আর cos দ্বারা cos ভাগ করলে 1 দ্বারা 1 গুণ করলে 1 ইকুয়াল টু কি 1। এখন থিটার মান নির্ণয় করতে গেলে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো বা সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হলো cos থিটা। 1 এর সাথে cos গুণন, এখানে নিচে 1 আছে, নিচের সাথে গুণন। দেখো আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, 1/sec 1/sec লিখেছি। সো আমরা একটু এটুকু কেটে দেই, কেটে দিয়ে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সেক সমান লিখতে পারি 1/cos থিটা, আর 1/sec সমান লিখতে পারি cos থিটা ইকুয়াল টু হলো 1। বা এখন আমরা লসাগু করলে cos থিটা এখানে হয়ে যায় সাইন স্কোয়ার থিটা, cos দ্বারা cos ভাগ করলে 1 দ্বারা সাইন গুণ করলে, আর এই cos এর সাথে cos গুণ হয়ে যায় cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 1। তো এখন আমরা এটা উপরে একটু করব, বা সাইন স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো cos থিটা। cosটা 1 এর সাথে গুণন হবে। এখন সাইন cos এখানে দুটা cos আছে, একটা সাইন স্কোয়ার আছে। সো অবশ্যই সাইনকে cos বানাবো, সবগুলোকেই আমাদের টার্গেট হলো cos বানানো। তাহলে আমরা থিটার মান নির্ণয় করা সহজ। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল মাইনাস হলো cos থিটা ইকুয়াল টু 0 করে দিলাম, এই cos এই দিকে আনলাম। বা cos হলো একটা cos দুটা cos অর্থাৎ -2 cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু হলো 0। এখন যেহেতু সর্বোচ্চ পাওয়ারের সামনে কখনই মাইনাস আসতে পারে না, সো মাইনাসটা আমরা কমন নিয়ে নেব। তখন 2 cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু হবে 0। দেখো আমাদের সমাধানটা খুব মিলে গেছে প্রায়। 2 cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই মাইনাস সকল সময় 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যায়। এখন আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর নিয়ম হলো এই 2 আর -1 গুণন করলে কি হয় 2 কে মিডল ফ্যাক্টর করলে 2 আর 1, অর্থাৎ 2 এর ভিতরে 1 বাদ দিলে কিন্তু 1 হয়, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, যেহেতু এটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু হলো 0। এখন 2 cos থিটা যদি কমন নেই আমরা, তাহলে থাকে হলো cos থিটা থাকে, আর এখানে পুরো 1 থাকে, মাইনাস যেহেতু এটা আর এখানে কমন নিয়ে সেটাই হতে হবে, অর্থাৎ cos থিটা মাইনাস 1ই হতে হবে। তাহলে এখানে কি কমন নিলে এটা হয় মাইনাস, আমাদের এখানে যদি আমরা প্লাস হতে হবে, যেহেতু এখানে প্লাস এখানেও প্লাস হতে হবে, তো মাইনাস আছে, অবশ্যই -1 কমন নিলে
এই -1 +1 হয়ে যায়। তো আমরা লিখতে পারি cos থিটা +1 ইন্টু 2 cos থিটা -1 = 0। হয় cos থিটা +1 = 0 বা cos থিটা হলো -1। সো আমরা cos এর মান কোথায় -1 আছে আমরা জানি। cos প্রথম এবং চতুর্থ কোয়াড্রেন্টে cos এর মান হলো ধনাত্মক, আর দ্বিতীয় এবং তৃতীয় কোয়াড্রেন্টে cos এর মান ঋণাত্মক। যেহেতু আমরা ঋণাত্মক মান পেয়েছি, তো দ্বিতীয় এবং তৃতীয় কোয়াড্রেন্টে দেখতে হবে, তৃতীয় কোয়াড্রেন্টে দেখতে হবে আমাদের cos এর মান। তো দ্বিতীয় চতুর্ভাগে cos থিটা সমান cos কত ডিগ্রির মান 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, অর্থাৎ cos 0 ডিগ্রি cos কাটা। যেহেতু আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিয়েছি মাইনাস, cos 0 ডিগ্রির মান দ্বিতীয় চতুর্ভাগে -1, অর্থাৎ থিটা সমান হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগেরটা আমরা লিখতে পারি হলো পাই মাইনাস থিটা, থিটাটা হলো 0। সো cos কেটে গেল, থিটা সমান হলো পাই মাইনাস 0 অর্থাৎ পাই। হয়তো তোমরা বুঝতে পেরেছো, cos 0 হবে না, cos 0 ডিগ্রির মান 1, যেহেতু মাইনাস আছে সো পাই মাইনাস 0, অর্থাৎ দ্বিতীয় কোয়াড্রেন্টের মান দিতে হবে পাই মাইনাস থিটা। আর তৃতীয় কোয়াড্রেন্টে হবে হলো পাই প্লাস থিটা। সো তৃতীয় কোয়াড্রেন্টেও এই একই মান হবে, তৃতীয় চতুর্ভাগেও একই মান হবে। যখনই 1 আসবে তখনই কিন্তু মানটা সাধারণত প্রথম এবং দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় এবং চতুর্থ কোয়াড্রেন্ট একই মান হয়, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ কোয়াড্রেন্ট দুটো একই মান হবে। তাহলে cos এটার মান হবে হলো পাই প্লাস থিটা অর্থাৎ 0। তাহলে cos কেটে গেল, cos থিটা ইকুয়াল, অর্থাৎ থিটা সমান হলো আসছে আমাদের হলো পাই, এটাও আমাদের থিটা পাই, তৃতীয় কোয়াড্রেন্টে একই মান। এখন আমাদের অথবা 2 cos থিটা -1 = 0, অতএব cos থিটা ইকুয়াল টু হবে হলো হাফ। সো এখানে প্লাসের মান আসছে, সো আমরা জানি প্লাসের মানটা হলো প্রথম এবং চতুর্থ কোয়াড্রেন্টে cos এর মান ধনাত্মক। সো প্রথম চতুর্ভাগে cos থিটা ইকুয়াল হবে, প্রথম কোয়াড্রেন্টে হলো ডাইরেক্ট আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ cos π/3, cos কাটা থিটা ইকুয়াল টু π/3। এবং চতুর্থ কোয়াড্রেন্টে চতুর্ভাগে cos থিটা, চতুর্থ কোয়াড্রেন্টের নাম হলো 2π - থিটা দিয়ে আসতে হবে, কোনো সময় 3π/2 - থিটা 3π/2 থিটা দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না, সবসময় 2 - থিটা দিয়ে আসতে হবে, কারণ π/2 আনলেই পরিবর্তন হয়ে যাবে, cos পরিবর্তন হয়ে যায়, sec হয়ে পরিবর্তন হবে। সো cos দ্বারা আমরা যাব না, সো cos ইকুয়াল টু cos পরিবর্তন হয়ে sin হবে, সো ওইদিকে আমরা যাব না। সো আমরা এখানে দেখব cos 2π - থিটা, থিটা মানে হলো π/3 আছে, cos কেটে গেল, থিটা সমান হলো 3, 6π - π সমান থিটা সমান হলো 5π/3। এটাই হলো আমাদের, এটা অ্যান্সার হলো। আবার এটা অ্যান্সার, আর এটা তো একই অ্যান্সার, এটা আর এটা একই অ্যান্সার, সো এটা তিনটা অ্যান্সার। সো আমাদের থিটা এর মান নির্ণয়, থিটা এর মান কোনটা হচ্ছে দেখো, π/3 আর হলো 5π/3। সো এই কয়টাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সকলকে আমার ফুল ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।